জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার। রবিবার জরুরি ভিত্তিতে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হয়। শুনানিতে আদালত পক্সো আইনে মামলা রুজুর নির্দেশ দেয়। কল্যাণী এইমসে ময়নাতদন্ত করার পরিকাঠামো না থাকলে কল্যাণী জেএনএম হাসপাতালে সোমবার ময়নাতদন্ত করার কথাও বলা হয়। আজ বেলা 11:15টার মধ্যে পুলিশকে হাসপাতালে দেহ নিয়ে যাওয়ার নির্দেশ মোতাবেক মোমিনপুর কাঁটাপুকুর মর্গ থেকে সোমবার সকালেই দেহ নিয়ে গাড়ি রওনা দেয় কল্যাণীর উদ্দেশ্যে। 9:45 নাগাদ সেই গাড়ি কল্যাণীতে পৌঁছয়। কল্যাণী এইমসে ময়নাতদন্ত সম্পন্ন হলে দেহ নিয়ে আসা হবে জয়নগরে। সেখানে শিশুর শেষকৃত্য সম্পন্ন হবে। তাই ওই সময় যাতে কোনো রকম উত্তেজনা না ছড়ায় সেই কারণে পুলিশের ছয়লাভ করে রাখা হয়েছে মহিষপানি বাজার, কৃপাখালী সহ গোটা এলাকা। এর আগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যেন ময়নাতদন্ত হয় সেই দাবি জানিয়েছিলেন মৃত ছাত্রীর বাবা। সেই দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল পুলিশ। মানে আপনার ডিভাস্টেট করে দেওয়া হয়েছে, কোনোভাবে প্লেস অফ অকারেন্সটাকে সুরক্ষিত রাখা হয়নি আর কি। পুলিশের প্রেজেন্সেই ওখানকার সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, সেটিও পুলিশকে জানানো হয় মেয়েটির পরিবারের তরফ থেকে। তৎসত্ত্বেও পুলিশ কোনো কিছু আজকে কোনো কিছু এখনও অবধি সিসিটিভি নিয়ে আজকে যা অ্যাটলিস্ট পিটিশন দিয়েছে কোনো কিছু লেখেনি। আদালতে নিজে থেকে কেস ডায়েরিটা দেখলেন, কেস ডায়েরি যেটি প্রডিউস করা হয়েছিল মাননীয় জাস্টিস বিচারপতি সেটি দেখলেন আর কি, মাননীয় বিচারপতি জাস্টিস তীর্থঙ্কর ঘোষ। দেখে উনি আজকে রাজ্যকে লিটারালি ভৎসনা করলেন যে এরকম একটা ধর্ষণের অভিযোগ আছে, তোমরা সেখানে ধর্ষণের পুলিশ কী জন্য ধর্ষণের